তুমি সেই ক্যাটাগরি রয়ে গেলে। আরে সুইজো মানে আমি একটু সুইগি আর জোম্যাটো সার্চ করছি। নতুন কি কি রেস্টুরেন্ট খুললো, কি কি আইটেম মার্কেটে এলো, একটু দেখে যেতে হবে না? পুরো কদিন একটু পেট করে খাবো। আগের বারের কথা মনে নেই? পিড়ি। আরে এমনি পিড়ির কথা মনে পড়লো, কলকাতা কি অলিম্পিক থেকে পদক নিয়ে এলো। নিয়ে থাকিস তুই আবার পিস্তল ভাবে শিখি। আরে মা ভাইটারে ঋত্বিকের হাতে পেছন থেকে ফুলটু ইমপ্রেস হয়ে গেছিলাম। তারপরে অভিভাবক বিন্দার সাথে কথা বলে শিখে নিলাম। আর যুগের সাথে সাথে তো অত বদলাতে হবে নাকি? এখন আবার পশুরা আক্কেলরা যদি সার্জিক্যাল স্ট্রাইক করে তার সামলাবো কি করে? না বাবা ভালো কাজ করেছিস। এই আবার চললি কোথায়? যাই একটু জিম থেকে ঘুরে আসি। আগে ঠিকঠাক বলা যাবে না মরতে যাওয়ার আগে। মরতে এখন 6 প্যাক 8 প্যাকের রংটা বসেছে, কিন্তু 32 প্যাক। আরে মা এখন বাবাইয়ের জন্য একটা জামা দেখা চলছে যেটা সবাইকে এখন বেরোচ্ছি, যাচ্ছি বগলকে আনতে। অলরেডি আমি অনেক লেট হয়ে গেছি, 53 হয়ে গেছে। চলো ঘুরে আসি, পরে আবার কথা বলছি। সো গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আরও একটা নতুন ফ্রেশ ব্লগে ওয়েলকাম। আজকে মঙ্গলবার, সকাল সকাল গিয়ে গুগলকে স্কুলে দিয়ে এসেছি। তারপরে নানা কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে ভিডিও অন করতে পারিনি। রেডি হয়েই অন করছি আর আপনাদের সাথে কথা বলছি। তো খাবার দিয়ে দিয়েছে এই যে নীলিমাদি, কারণ শাশ্বতী মাত্র বেরোলো গুগলকে আনতে। কারণ গুগলের আজ থেকে নতুন মানে পুরনো নিয়মেই ক্লাস শুরু, কারণ পরীক্ষা শেষ। আর এদিকে অনেক কিছু আমি আজকে কলেজে নিয়ে যাচ্ছি, কারণ কলেজে পরপর প্রোগ্রাম আছে আজকে। তো এইখানে ভাইকে দিয়ে দোকান থেকে যে মাছ নিয়ে আসলাম, এগুলো আজকে কলেজের অ্যাকোরিয়ামে ছাড়া হবে। আর যেমন বনু রয়েছে ভাইয়ের সঙ্গে খেলছে, কাকাইয়ার সঙ্গে খেলবে। চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর এই যে উচ্ছে সিদ্ধ আর বেলে মাছের ঝোল। শুকনো শুকনো করো, শুকনো শুকনো করো। আর কাতলা মাছ রয়েছে, তাই তো? আর এদিকে রয়েছে রুটির তরকারি, ভেন্ডি আলু। আমার একটা রুটি করে দিও। আর এদিকে হচ্ছে কাতলা মাছ। হাততালি সবাই। মাছগুলো কে এনেছে? আমি এনেছি। সৌরভী দায়িত্ব নিয়ে করেছে। But we have to take a decision. Don't put two legs into boats. You'll surely sink. If you want to stay afloat, choose a boat. Take time, choose a boat, stay in that. Okay? So stay focused. Don't dwindle. The problem is, once we start dwindling, what happens? I'll tell you. Say you start studying for me. It's a competitive thing. Then you don't get it. Not only have you lost some type of studies for zoology, but also your work should be there. It should be very sincere, and sincerity love the case. Okay, so that is very important. You have to love. And next, the talent. Whether I like this, whether I am for this, আমার কি ভালো মেমোরি আছে, আমি কি ভালো লিখতে পারি, কোনটা আসছে, my strengths, my talents, এটাকে একটু চলে এসেছি স্কুল থেকে। সকাল সকাল বাবাই গেছিলো বাজারে, মাছ সবজি সব নিয়ে এসছে। সবজিটা নীলিমাদি তুলে দিয়ে গেছে, আমি এবার মাছগুলো তুলবো। তো বাবাই বলে আছে সেরকম মাছ আসেনি বাজারে, কারণ মহালয়া কালকে, তাই কালকে ফ্রেশ ঢুকবে মাছ। তো আচ্ছা, যা যা এসছে দেখো। তো বাবাই বাজার থেকে লোটে মাছ নিয়ে এসছে, অনেকদিন লোটে খাই না। আর দেশি ভোলা নিয়ে এসছে আর কাতলা মাছ। এইখানে মাছ নেই, বললো কাল ঢুকবে মাছ। ভালো, কাল যদি গুগলে বাবা যদি সময় পায় তাহলে একবার যাবে বাজারে, দেখে আসবে যদি থাকে। এখন দুধটা জাল দিয়ে নিই, তারপরে দোদলকে স্নান গুগলকে স্নান করাবো, তারপর যাবো উপরে। দোদল খেলছে। তো এখন বাজে 1:45। ওদের দুই ভাইকে দিই লাঞ্চ, কারণ আন্টি আসবে পড়াতে।
তো ওদের দুই ভাইকে আগে লাঞ্চ করে দিই, তার আগে দেখাচ্ছি কী কী আছে লাঞ্চ। এক্ষুনি একটা জিনিস হলো যেটা আমি আপনার সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিও করতে গেলে পরে হয়তো অন্য কিছু ঘটে যেত ওদিকে। হলো বলতে আমি এখানে ভাত মাখতে এসেছি, আমি খাবারগুলো দেখাবো বলে জাস্ট থালাগুলো তুলছি। আমি প্রথমে দোদলকে দেখলাম যে ও আমাদের টিভি ঘর থেকে গেল, তারপর দেখি কোনো সাড়া পাচ্ছি না। ডাকি দোদল করে, হঠাৎ দেখি মগ নামানোর আওয়াজ ছিল, তাই করে মগটা নামলো। যে কী ব্যাপার হলো, গিয়ে দেখি উনি বাথরুমে গিয়ে কল খোলার চেষ্টা করছে স্নান করবে বলে। মগে যেটুকু জল ছিল বোধহয় একটু আগে ওটাও ঢালার চেষ্টা করেছে। ওকে যদি আমি ওইটা ভিডিও করতে যেতাম তাহলে ও হয়তো এতক্ষণে কল ফল খুলতে না পারলে, ওখানে দুটো, একটা আছে রাউন্ড শেপে, একটা এরকম ডান্ডে ঘুরলেই জল পড়ে, তো যেটা হোক একটা খুলে দিত বা নিজে হয়তো দুপ করে পড়ে যেত, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো পাগল করে দেয়, পাগল আমাকে। আজকে আমাদের লাঞ্চে রয়েছে উচ্ছে আলু সেদ্ধ, এটা হচ্ছে কাতলা মাছ, এটা ওলের তরকারি আর বেলের মাছ, এই আজকের লাঞ্চ। তো ওদের দুই ভাইকে আগে দিই। ও হ্যাঁ, একটু আলু ভাজাও রয়েছে গোগল বাবু আর দোদল বাবুর জন্য। তো চলো দিয়ে দিই। এখানে আগমনী অনুষ্ঠান ঠিক আছে। আলোচনার জন্য আমি মাননীয় সন্দীপন গুপ্ত মহাশয়ের নাম প্রস্তাব করছি। ঠিক আছে, ধন্যবাদ। তো প্রতি বছরের মতো এবছরও আমরা আগমনী অনুষ্ঠান আয়োজন করছি। মা আসছেন গঙ্গে, তো সকলেরই মন একটু হালকা হলেও আনন্দিত আমরা। অনেক বছর, 1 বছরের অপেক্ষার অবসানে মা দুর্গা আসছেন গঙ্গে। তো আজকে সেই আনন্দ আবহটাকে রেখেই আমরা আমাদের অনুষ্ঠান আজকে শুরু করতে চলেছি। অনুষ্ঠানে শুরু হচ্ছে চণ্ডী পাঠে, যাতে লোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন, তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মন্দিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বন্দিতা। অবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গে, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা। নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা, এই উষা লগ্নে হে মহাদেবী। সমস্ত মুক্তি বিদ্যা সমস্ত দেবী ভজা
প্রিয় সমস্ত সকল জগৎসু তবৈক্যা পুরিতম বৈরত কাদে স্তুতে স্তব্ধ পড়া পড়োতি সর্বভূতায় আকাশে ভোরের রাগো শিশিরে শিশিরে সারো আকাশে ভোরের রাগো শিউরি ঝড়ানো দিনা এসে শিউরি ঝড়ানো দিনা এসে চিরদিনের বাণী ভরে সকল কথা ভেবে রেখে মন ভরিল মুখ দেখে চালচিত্রের সঙ্গে লক্ষ্মী মৈত্রেয়ী দাস, গণেশ কিঞ্চিত সিংহ, সরস্বতী স্বর্ণশ্রী রায়, কার্তিক রাহুল দাস এবং অসুর সঞ্জীব কামিলা। শুরু হচ্ছে আজকের শ্রুতি নাটক বঙ্গে আগমনী রঙ্গে। কৈলাসে ব্যস্ততা, মা দীর্ঘ 1 বছরের অপেক্ষার অবসানে আসছেন তার বাপের বাড়ি এই বাংলার বুকে। বাপের বাড়ি মানে গনু, কেতো, সর, লক্ষ্মী এদের মামার বাড়ি। পুজোর এই কদিন থাকা খাওয়া হই হুল্লোড় তো হবে, তাই নাকি? তো সেই জন্য সাজগোজ নিয়ে ব্যাগপত্র গোছানো নিয়ে বেশ ব্যস্ততা চলছে। মা দুর্গার ব্যস্ততা আবার আরো চরমে। শুধু নিজের সাজগোজ তো নয়, ছেলে মেয়েরা ঠিকঠাক জিনিসপত্র নিল কিনা তা নিয়ে তাকেও সব দিক খেয়াল রাখতে হচ্ছে। এই গনু কোথায় গেলি রে? সারাদিন যে এরা কি করছে কে জানে। পারো, তুমি পারো বটে। সকাল সকাল একছিলাম গাজায় দম দিচ্ছি। এই তো গনু, আমি যে কি করি, একজন সকাল সকাল নেশা ভাগ করছে আর একজন তাদের দম দিচ্ছে। এই এদিকে আয় বলছি, কি করছিস কি? আরে মা, সুইচ অন করছি। এসব কি? এর মাঝে আমার জন্মে দাঁড়ানি কেন? মা, তুমি সেই ব্যাগেরই রয়ে গেলে। আরে সুইচ অন মানে আমি একটু সুইগি আর জোম্যাটো সার্চ করছি। নতুন কি কি রেস্টুরেন্ট খুললো, কি কি আইটেম মার্কেটে এলো, একটু দেখে যেতে হবে না? পুজোর এই কদিন তো একটু পেট ভরে খাবো। থাক থাক, আগের বারের কথা মনে নেই? বিড়ি এমনি বিয়ের কথা মনে পড়লো, কলকাতা থেকে তোমার বাপের বাড়ি থেকে আসার সময় আপনার একটা বিয়ের কথা পাওয়া গেল। যার যেদিকে তাল, নেশা ছাড়া সংসারের দিকে তো একটুও খেয়াল নেই। আরে আগের বারে ওই একান্ত বাপনের লাল লাল ঝাল ঝাল মটন আর বিরিয়ানি হতো, মনোর ডোজ মোশন হলো। সে এমন অবস্থা যে ভূতের নিচে ডবল ডাইপেয়ারেও হরহর বঙ্গল অবস্থা। শেষে সুর দিয়ে 2 ড্রাম স্যালাইন টেনে সামাল দিল। এবারে এইসব ছাইপাশ কিছু খাবি না, এই বলে দিলাম। আরে চিল মা, এবার সব ওষুধ ইলেকট্রন সঙ্গে নিয়েই যাচ্ছি। আর মাই লাভ, তলাকে বলে দিয়েছি সুইগি টাইমার বুক করে রাখবে, ঠিকঠাক রেস্টুরেন্টে দেবে।
বাই বাই মা, বাই বাই ড্যাডু। আর তোমার এসব আদিক্ষেতার জন্যই ছেড়ে গেছে করে। এই তুমি কে? তুমি এই কৈলাসে কি করছো? আরে মা, চিনতে পারছো না আমায়? আমি তোমার লক্ষ্মী গো। লক্ষ্মী? একটু করেছিস রে মা আমার। তোর সেই ঘন কালো কোকড়ানো চুল সবই মনের ভুল। আসলে মরতে যাবো তো, তাই একটু স্ট্রেটনিং করেছি। সাথে ফেসিয়াল, আইব্রো, পেডি আর ওই ম্যানিকিউর, আর কিছু নয়। পার্বতী, আর ইউ শিওর এটাই আমাদের লক্ষ্মী? হ্যাঁ গো বাবা, আমি তোমার লক্ষ্মী। সব দেখার পর তোরা কেউ উদাহরণ দেবে না, মানে ওই লক্ষ্মীমন্ত। ও মা, তুমি হও শান্ত। যাই, আমাকে একটু বেরোতে হবে। আমার পেছন খুব কষ্ট হচ্ছে দিনের আলো, তাই ভাবছি একটা রিয়েল সানগ্লাস কিনে আনি। দিদি, তুই তাহলে আমার জন্য একটা ব্রো লাইন নিস। সেটা আমার কি রে? আরে সানগ্লাসের একটা রূপ, মরটা এখন ঝিঙ্কু চলছে। এসব ঝিঙ্কুকের কি ভাষা? আর তুই এতক্ষণ ছিলি কোথায়? আরে ওই তো গুগল মিটে ক্লাস নিচ্ছিলাম, ক্লাসগুলো ঠিকঠাক করেই তো মনমার সৌরদীপ অলিম্পিক থেকে পদক নিয়ে এলো। তুই তো তীর্থনক নিয়ে থাকিস, তুই আবার পিস্তল ভাবে শিখলি? আরে মা, ফাইটারে ঋত্বিকের হাতে এসব থেকে ফুল টু ইমপ্রেস হয়ে গেছিলাম। তারপরে অভিনব বিন্দার সাথে কথা বলে শিখে নিলাম। আরে যুগের সাথে সাথে তো অস্ত্র বদলাতে হবে নাকি? এখন আবার অসুর আঙ্কেলরা যদি সার্জিক্যাল স্ট্রাইক করে, তার সামলাবো কি করে? তা বাবা, ভালো কাজ করেছিস। এই আবার চললি কোথায়? যাই একটু জিম থেকে ঘুরে আসি। তাকে টু প্যাক বানাতে হবে না মরতে যাওয়ার আগে? ওতে এখন 6 প্যাক 8 প্যাকের রমরমা শুনেছি, কিন্তু 32 প্যাক? আরে মা, ওই হলো যাহাই 8 তাহাই 32। আরে গুণী তত্ত্ব। আর এসব না থাকলে ঠিক মাঝে মাঝে লাগবে না, বুঝলে? আর ঋত্বিকের মতো নাচটা হবে না ঘুমড়ু টুট গিয়া তাহলে। আর তার সাথে সাথে ইনস্টা ফেসবুক ডিপিটা তো মার্কেটেই দিতে হবে নাকি? কি জানি বাবা, তোদের বাবার তো একটাই প্যাক, তা দেখেই তো প্রেমে পড়ে গেছিলাম। একদিনে শেষে প্যাক দিচ্ছ কিন্নি? মরণ! এই তো মা সরো, সব গুছিয়ে নিয়েছিস তো মা? মা, এবার তো আমার গোছানোর তো কিছু নেই। একটা শাড়ি নিয়েছি, বাকি শুধু সাউথ সিটি মলের ভালো কালেকশন এসেছে, ওখান থেকে কিনে নেবো। তা বইপত্র সব নিয়েছিস তো? আরে মা, এখন চ্যাট জিপিটির যুগ। মোবাইলের পকেটে মোবাইল থাকলে জিও থাকবে না কেন? বাপরে, এসব শুনে মাথা করছে বনবন। তা বিনাটা সাথে নিয়েছিস তো? না মা, এবার সাথে নিচ্ছি ইউকুলেলে, গাইবো তালে হেলে দুলে। গান সেদে নিয়ে যাস না, দূরে তো মণ্ডপে সেরকম কেউ আসে না, কত ছিল নিয়ে আসে। ও মা, এবার মোবাইলে থাকবে জিও টিউন, স্পটিফাই, যে গান চাইবে সেটাতে চালিয়ে দেবো। তা বেশ। আচ্ছা, সবার তো মোটামুটি গোছানো শেষ। অসুর গেল কোথায়? সে না গেলে কিশোরের খোঁচা মারবো কাকে? ওই বেটা সকালবেলা থেকে মন খারাপ করে বসে রয়েছে ওই করে। কেন, কি হলো? ডাকো তাকে। আগে মা বলুন। বলি হলো নাকি? মরতে যাওয়ার সময় হয়ে গেল, আর তুমি নাকি উদাস হয়ে বসে আছো? না মা, এবার আমি আর মরতে যাব না। কেন, কি হলো? প্রতিবার আমার ভাইয়ের উপর অন্যের মাথা বসিয়ে কিংবা আর বিজয়ের দিন দিদিবোনেরা আমার মুখে নাড়ু বসে খানতে দেয় না, সেই মুখে ধূপকাঠি বুঝে দেয়। এই অপমানটা করতে হয় না মা। আরে সে ঠিক আছে, মর্তের লোকজন আমাদের জন্য এই সময়টার জন্যই তো সারা বছর অপেক্ষা করে থাকে। তাই মানিয়ে গুছিয়ে চলো, সবাই ঘুরে আসি। আচ্ছা মা, আপনার যা আদেশ। বাহ, দুর্দান্ত দুর্দান্ত। তো সবাইকে গুড ইভিনিং। আজকে আমরা সবাই, অর্থাৎ ভাই বাকি ছিল, ভাইও যুক্ত হয়েছে। পুজোর, এবছরের পুজোর মোটামুটি আজকে প্রায় শেষ বাজার, সেটা ফাইনালি যাচ্ছি আমরা গোড়া বাজারেই। টুকটাক কিছু জিনিস বাকি, সেই জিনিসগুলো কিনতে। তো চলুন সঙ্গে রাখুন, ঘুরে আসি, দেখা যাক কতটা দেখা যাবে। আজকে যা ভিড়, আস্তে আস্তে প্রায় এইটুকু রাস্তা 1 ঘন্টা সময় লেগে গেল। যাই হোক, চলুন দেখি কোথায় কি যাই, কি হয়। তবে এখানে টোটোটা আটকে রাস্তাঘাট বেশ ফাঁকা পড়েছে, মানুষ যাতায়াত করতে পারছে। তো চলে এসেছি অ্যাজ ইউজুয়াল যশোদা বস্ত্রালয়, এই যশোদা সিল্ক হাউসে।
তবে আজ শাড়ি দেখতে যাবো না, একটু জামা প্যান্ট বা রেডিমেড গার্মেন্টসের দোকানে যাবো। চলুন সঙ্গে থাকুন। ওরে বাবা, প্রচুর সিঁড়ি টপকে আমরা উঠছি। চলো দেখি। তো এই যে চলে এসছি আমরা রেডিমেড গার্মেন্টসের শোরুম, হিউজ স্টক, যশোদা সিল্ক হাউসের ওপরেই। তো চলুন দেখে নি জামা। দাদারা প্রচুর কালেকশন দেখাচ্ছেন, প্রচুর স্টক আছে বিভিন্ন সাইজের জামা প্যান্টের। এখানে রেডিমেড প্যান্টসও আছে, আবার প্রচুর স্টক রয়েছে প্রত্যেকটা। দেখা যাক, তোমরা বলো কোনটা নেব। বাবা কোনটা নেবো? বাবা মা কোনটা নেবো? দেখো অফিসিয়াল পারপাসেও এটা পরা যেতে পারে। এটা এখন বাবাইয়ের জন্য একটা জামা দেখাতে অনেক টাইম লাগলো জামা পছন্দ করতে, আলটিমেটলি পেলাম আমাদের দুজনেরই জামা। চলো ডিল করি, তারপর অন্য দোকানে থেকে বেরোলাম। ঠাকুরের মালা নিতে আমরা এসেছি। এইখানে একদম সব ধরনের মালা, ঠাকুরের জামা, গোপালের জামা সব কিছু পাওয়া যায়। ওখানে আমরা এসেছি, পরপর দোকানে গেল। তো মার্কেটিং এর সঙ্গে সঙ্গেই আমরা ফুচকার দোকানে লাইন দিয়েছি। এখানে দাদার দোকানে বিখ্যাত ফুচকা গোড়া বাজারে। আর সব থেকে ফুচকার বড় ফ্যান হচ্ছে যে গুগল, অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর আমাদের দদলু বাবুর অলরেডি শুরু হয়ে গেছে ফুচকা খাওয়া। হ্যালো, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। চলো শুরু হোক। তো ফুচকা খাওয়া শেষ, এখন আমরা এসেছি জুতোর দোকানে। জুতো কিনতে সবার না, কার কার দেখিয়ে দিচ্ছি। চলো। তো এখানে আমাদের একটা কেটেন দোকান আছে, এখানে পুরো জুতোর গলি। এটা এখানে এলিগ্যান্ট শপ বলে একটা দোকান আছে, এলিগ্যান্ট ফুটওয়্যার। এখান থেকে আমরা মোটামুটি গোড়া বাজার এলে এখান থেকে জুতো কিনি। তো চলুন দেখি ভেতরে ঢুকি, কী কী জুতো হয়। কোনটা পছন্দ হচ্ছে দেখ। তো এখন গুগলের জন্য ক্রক্স জুতো নেওয়া হচ্ছে। বাবা, আবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। স্কাইটাই তো পড়ো, এবার অন্য কেন কালার নাও একটা, স্কাই তো পড়ো। একটু ডিপ কালার নাও, ডিপ ব্লু। এখন সরস্বতীর জুতো দেখা চলছে, যেটা মোটামুটি চলে, লং লাস্টিং করে, তুমি সেরকমই দাও। বাস বাস, ঠিক আছে। অবশেষে আজকের মতো মোটামুটি বাজার হাট কমপ্লিট। এখন টোটো ধরবো বাড়ি। তো ঘড়ির কাঁটায় এখন 9:30। এই জাস্ট ফিরলাম, এখন চেঞ্জ করব, এবার একটু রেস্ট নেব। আজকে সকালবেলা থেকে ভিডিওতে দেখতেই পেলেন বেশ অনেক কিছু প্রোগ্রামই আপনাদের জন্য শেয়ার করেছি। প্রথমত আমাদের ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম, তারপরে আমাদের ফিশারি ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা অসাধারণ কিছু পারফরমেন্স করেছে, তার কিছু অংশ, এবং সবশেষে সন্ধ্যাবেলা পরিবারের সবাই মিলে এই বছরের পুজোর মোটামুটি শেষ বাজারটা করে ফেললাম। তো চলুন আজকের ভিডিও এভাবেই শেষ করছি। আবার কালকে মহালয়ার জন্য অনেক ভোরে উঠে মহালয়া শুনতে হবে। তো চলুন এভাবেই আজকের ভিডিও শেষ করছি, এবং কালকে নতুন ভিডিও মহালয়ার ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকুন।